ফুচকা পছন্দ করে না এমন মেয়ে বাংলাদেশে পাওয়া খুবই কঠিন। প্রতিটা মেয়ের কাছে ফুচকা মানেই আবেগ, ফুচকা মানেই ভালোবাসা, ফুচকা মানে অনেক অনেক পছন্দের একটা খাবার। কিছু কিছু মেয়ে আছে যারা এমন ফুচকার মতো কিছু থেকে কিছু হলেই ফুলে যায়। কথাবার্তা তাদের সাথে খুবই হিসাব করে বলতে হয়। মনে করেন এই যে ফুচকাগুলো কড়াইতে দিলাম, এগুলো যে ফুলে উঠছে, ঠিক একইভাবে কোনো কথা যদি তাদের মনে খারাপ লাগে এইভাবেই ফুলে ফেঁপে ওঠে। আর এমন একজন মানুষ আমার ঘরেও আছে, আর সে হচ্ছে আমার বোন। ওরে কিছু একটা বললে ওই রেগে যায়, আবার কখনো কখনো ঝগড়া করে, কখনো চুপচাপ থাকে, কোনো কথা বলবে না অনেকক্ষণ, হয়তো একদিন 2 দিন এরকম সময় যায়। তো আমি ওকে সবসময় ফুচকার সাথে তুলনা করি, কারণ ওই না একদম ফুচকার মতো, ফুচকাগুলো যেরকম ফুলে ওঠে ওইও ঠিক সেরকম। যাই হোক, আমার বোনের কথা বাদ দিয়ে এবার আমি ঘুগনির মধ্যে পেঁয়াজ কেটে নিয়েছি এবং মরিচ, এগুলোকে একসাথে মিশিয়ে নিচ্ছি। প্রথমে এক সাইড থেকে কিছুটা মিশিয়ে নিচ্ছি, এবার একটু একটু করে ফুচকার ভিতরে আমি ঘুগনি ভরে নিব। ঘরে ফুচকা আছে কিন্তু তেঁতুল নেই, সেজন্য মন চায়নি যে ফুচকা বানাই, তবুও কেন যেন মন মানলো না, সেজন্য বানাতে বসে পড়েছি। ফুচকা তো ফুচকাই, তেঁতুল থাকুক আর না থাকুক একভাবে না একভাবে খাওয়া হবেই। তো এর উপরে আমি কিছুটা ডিম দিয়ে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমার ফুচকা বানানো শেষ। তো এই ছিল আমার আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনিও আমার মতো ফুচকা লাভার কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।